হরিবল 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 হরিবল। প্রথমে প্রণাম জানাই আমাদের পিতামাতার শ্রীযুগল চরণে, যাদের অশেষ করুণায় আমরা আজ এই পরিণাম করতে পারছি, সাধুসঙ্গ করতে পারছি। প্রণাম জানাই বাবা হরিচাঁদ শান্তিমাতা, বাবা গুরুচাঁদ, মাতা সত্য বাবার শ্রীযুগল চরণে। প্রণাম জানাই গুরু গোসাইদের শ্রীযুগল চরণে। প্রণাম জানাই সকল হরিভক্ত এবং যেখান থেকে যানরা আমাদের এই ঠাকুরের অনুষ্ঠান দেখছেন তাদের শ্রীযুগল চরণে। বই পড়াকালীন যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা করে দেবেন, আমাদের আশীর্বাদ করবেন। আমরা যে কটা দিন বাঁচি এইভাবে যেন আমরা ঠাকুরের নাম করে যেতে পারি। হরিবল হরিবল হরিবল। শ্রী শ্রী গুরুচাঁদ চরিত প্রেম প্লাবনে ভক্ত তরঙ্গ ৬০০ পৃষ্ঠা। শ্রী শশীভূষণ জানি অতি ভক্তিমান, ঠাকুরের নামে কত করিয়াছে গান। সুললিত গীতগুলি অতি প্রেমময়, রচনা করিয়া নিজে নাম না হৃদয়। এখন দেখো, এই যে যারা এই যে শ্রী শশীভূষণ, এই শ্রী শশীভূষণ কিন্তু গুরুচাঁদ ঠাকুরের ছেলে শশীভূষণ নয়, ঠিক আছে? এই শ্রী শশীভূষণ গোপাল চাঁদের এবং গুরুচাঁদ ঠাকুরের আশীর্বাদ প্রাপ্ত। এ আমাদের ঠাকুরের নামে বহু গান রচনা করেছে, কিন্তু কোনো জায়গায় নিজের নাম লেখে যে আমি বইখানা লিখছি তাহলে আমার তো নাম লেখা প্রয়োজন, সেই নামটাও লেখে নাই। মানে এখানে বুঝতে হবে যে ওই সময়কার ভক্তদের ভিতর কত ত্যাগ ছিল। তারা আত্মপ্রকাশ চায়নি, নাম চাই না, তারা প্রেম চেয়েছে। আর আমরা এই সময়কার সাধু গোসাই যারা, তারা চাই নাম। নাম যেমন আমরা আমাদের বড় বড় করে ছবি ওয়ার্কশপে ফেসবুকে ছাড়ি, তখনকার গোসাইরা কিন্তু ওইরকম ফেসবুকে ওয়ার্কশপে নিজেদের ছবি ছাড়তো না। কিন্তু আমরা এই ছবি ছাড়ার ব্যক্তিগত কারণ কি? নিজের নাম করার জন্য, আমার নাম প্রচার করার জন্য, তাই না? তাহলে ওই সময় ভক্ত যারা ছিল, দেখো এত বড় একটা ভক্ত নিজে ঠাকুরের নামে বহু গান রচনা করেছে, কিন্তু সেই গানের জায়গায় তার নাম কখনো লেখেনি। মতুয়া সঙ্গের কাজে বড়ই তৎপর, সঙ্গের কাজ যেতে আসে বড় দান তার। পাটকেল বাড়ি গ্রামে নবকৃষ্ণ নাম, তেজবন্ত ছিল এক ধনী গুণতাম। সিংহ সম দেশ মধ্যে করিত ভ্রমণ, সকলে করিত ভয় তাহার কারণ। তেজবন্ত আর কি লিখিছে? সিংহ সম, তেজবন্ত আর সিংহ সম। তেজবন্ত বলতে কি বোঝায়? যার শরীরে তেজ আছে, শক্তি আছে, তেজবন্ত। তাহলে আমরা ঠাকুর বলেছে, বাবাদের হরিসঙ্গীতেও আছে, শ্রী গোসাই হরিসঙ্গীতে নিরাবৃত আছে, হরিভক্ত মতুয়া শৃঙ্গ শাবক। শাবক মানে বাচ্চা, তাই না? তাহলে হরিভক্ত মতুয়ারা সিংহের বাচ্চার মতো স্ট্রং,
শক্তিশালী, কিন্তু এখন তো আমি বীজে বিড়াল। হ্যাঁ, কেন বীজে বিড়াল হয়েছি? কারণ আছে, বুঝতে হবে, আসলে হবে না। কারণ এই তেজবন্ত আর সিংহ সম হতে গেলে ব্রহ্মচার্য পালন করতে হয়। আমি তো ব্রহ্মচার্য পালন করি নাই। আমার সুখ শান্তি যতদূর যা তো সব মিটাইছে। তাহলে আমি যখন ব্রহ্মচার্য পালন করি নাই, তাহলে আমি তেজবন্তই বা হব কি করে, আর সিংহ সম বা আমি কি করে? এরা ব্রহ্মচার্য পালন করেছে। ঠাকুর কি বলেছে? ব্রহ্মচার্য কেউ কথা ধরতে পারে যে ব্রহ্মের যদি পতন হয়, তাহলে ব্রহ্মচার্য পালন হয় কি করে? তার ব্রহ্মচার্য থাকে কি করে, তাই না? তাহলে আমাদের মতে আমাদের ঠাকুর কি বলছে যে সন্তান লোভিবার কারণে যদি ব্রহ্মের পতন হয়, তাহলে সেটা ব্রহ্মচার্যের কোনো ক্ষতি হয় না। যদি শুধু সন্তান লোভিবার কারণে ব্রহ্মের পতন হয়, তাহলে সেটা ব্রহ্মত্ব নষ্ট হয় না। দেহের সুখ মেটানোর জন্য যদি ব্রহ্মচার্য নষ্ট, ব্রহ্মের ক্ষয় করা হয়, সেটা ব্রহ্মের পতন। এটা সব জায়গায় লেখা আছে। তাহলে এরা ব্রহ্মচার্য পালন করেছে, এদের তো সিংহ সম শক্তি হবে, তেজবন্ত হবে। দেশ মধ্যে তার বহু কীর্তি শোনা যায়, দত্তডাঙ্গা সভা মধ্যে যায় মহাশয়। তার পুত্রগণ মধ্যে আছে দুই ভাই, অপর সকলে গত, কেহ বেয়েছে নাই। মনোহর শম্ভুনাথ ভাই দুইজন, উপায়ে পেয়েছে প্রাণ পিতার মতন। এখন এর দুই ছেলে আছে, মনোহর এবং শম্ভুনাথ। এই দুই ভাই পিতা যেমন তেজবন্ত ছিল, সিংহ সম ছিল, এরাও সেই লক্ষণ পেয়েছে। কারণ আমাদের ঠাকুর গুরুচাঁদ ঠাকুরকে শিক্ষা দিয়েছে। গুরুচাঁদ ঠাকুর পিতৃ শিক্ষা পালন করেছে, তাই সে পিতার জিনিস পেয়েছে। এদের পিতাও এদের শিক্ষা দিয়েছে, এরা পিতৃ শিক্ষা পালন করেছে, তাই পিতার মতো তেজবন্ত হয়েছে, সিংহ সম হয়েছে। এরা যদি পিতৃবাক্য পিতৃ আদেশ লঙ্ঘন করত, তাহলে এটা তো এরকম হতো না। নিষ্ঠাভক্ত মনোহর অহংকার নাই, উপাধি হয়েছে তাই গোসাই গোসাই। তাহলে এই যে মনোহর, এর উপাধি গোসাই হলো কেন? এখানে কি বলছে যে নিষ্ঠাভক্ত মনোহর অহংকার নাই, উপাধি হয়েছে তাই গোসাই গোসাই। এই মনোহরের মনে কোনো অহংকার নাই, তাই সে গোসাই গোসাই। আমরা কি করি? কেউ ময়লা ঘাটতে চাই না, কেউ কষ্ট করতে চায় না। আমরা যে শব্দটা আমি ব্যবহার করি, এটা আমার পক্ষে করা ভুল, আমার কথা আমি বলি। আমি ময়লা ঘাটতে চাই না, ভালো জিনিসটার দিকে নজর থাকে। আমার ঠাকুর তো সেই জন্যই আসে নাই। আমাদের ঠাকুর এসেছিল কি জন্য? পতিত জমি, আবাদ জমি চাষ করে সুন্দর ফসল তৈরি করার জন্য ঠাকুর এসেছে। তাহলে ঠাকুর আমাদের কি শিক্ষা দিয়েছে? পতিত জমি, আবাদ জমি চাষ করে ভালো ফসল ফলাও। জমি কি শুধু নাঙ্গল দিয়ে যে মাটি চষলি জমি, ওই জমি না। কোন জমি?
তুমি যাদব, তোমাকে আমি বলছি ভাই হরিনাথেশ্বর, তুমি না যাও না, তুমি ওই যে যাবো না, পরের দিন গেলাম ও যাদব চল অনুষ্ঠানে, যাবো না। কিন্তু ওই তুমি যাবো না করতে করতে যদি আমি ফিরে আসি, তাহলে তো আমি তোমার ওই আবাদ জমিটাকে চাষ করে সুন্দর ফসল ফলাতে পারলাম। তোমাকে যদি আমি যাইয়ে যে রাজি করে খোশামত করে যে কোনো যত্ন করে যেভাবে এই মতে আনতে পারি, তাহলে সেইটা হবে আবাদ জমি চাষ করে সুন্দর ফসল ফলানো। ঠিক আছে? তাহলে যেরকম কালকে যে বইটা যে অধ্যায় পড়ছিলাম, ওই যে শতবার আর দস্যু ব্রাহ্মণ, তার দস্যু ব্রাহ্মণ যখন দুটো খাওয়ার জন্য তিলক মালা নিয়ে বৈষ্ণব সাজলো, শতবার কি ভাবলো, এ খাওয়ার জন্য অর্থের জন্য বৈষ্ণব সাজিয়েছে। এর যদি আমি বেশি অর্থ দিই তাহলে এর দস্যুবৃত্তি ভুলে যাবে, তাহলে আমি বেশি করে অর্থ দেবো আর বেশি করে আদর করবো, তাহলে ও দস্যুবৃত্তি ভুলে যে সত্যিকারে বৈষ্ণব। তা তুমি হরি নামে যাবা না করো, আর আমি তোমার যদি বেশি করে জড়ায় আদর করে ধরি, তুমি একদিন ঠিক আসবে। আর আমি যদি তুমি 2 দিন ডাকতে গেলাম, তুমি আসলে না, আর রাগ করে গেলাম ব্যবস্থাটা যে কি হবো তো আসে না, তাহলে তো দাদা সেই আবাদ জমি চাষ করা আর হলো না, তাই না? তাহলে এখানে কি বলছে যে নিষ্ঠা ভক্ত মনোহর অহংকার নাই, উপাধি হয়েছে তাই গুসাই। তাহলে গুসাই কে হতে পারে? যার ভিতর অহংকার নেই, তার রাগ নাই, ক্রোধ নাই, সে সর্বদা ঠাকুরের চিন্তা ভাবনা করে, লোককে উদ্ধার করে সঠিক পথে এনে ঠাকুরের নামে আনার চেষ্টা করে, সেই হয় গুসাই। বলে আমার মতো গুসাই না। তুমি যদি কালকে ডাকতে যাই, তুমি যদি না আসো, পরশু দিনকে আমি যাবো না, সাথে ওর দ্বারে কি যাবো, ও তো ডাকলে আসে না। সাধুজি গোপাল চন্দ্র জন্ম এই বংশে, আপন ভাবে সর্ব অংশে, নোয়াদা ডাকেছি গোপাল চান, নোয়াদা বলিয়া তাই সর্বত্র আখ্যান, বড়ই কনিষ্ঠ জানি ভাই শম্ভুনাথ, যাহা দাও তাহা পারে সব কাজে হাত, বহুলীলা ঠাকুরের প্রত্যক্ষ করিল, গ্রন্থবিদ্যি ভয়ে আর বলা নাই গেল। মানে এই যে শম্ভুনাথের আরো বহু লীলা আছে, কর্মক্রিয়া আছে, এগুলো লেখক বলছে যদি সম্পূর্ণ লিখতে হয় তাহলে বই বেড়ে যায়, হ্যাঁ, তাই সম্পূর্ণ লেখা হয়। এখন আমরা কিছু মতুয়ারা বলি, ও কেউ একটা কথা বললি আমি বলবো কি, ও নীলামৃতে নেই, আমিও মানি না, আমাদের দলিল নীলামৃতে যদি লেখা থাকতো তাহলে আমি বিশ্বাস করতাম তোমার কথা, তাহলে তুমি যা করছো ওটা নীলামৃতে নেই, ও আমি মানি না, ভুল কথা। কারণ সব কথা যে নীলামৃতে ছাপা হয়েছে, লেখা হয়েছে, এটা না, সব লিখতে পারে এটা না। মতুয়া সঙ্গীত যাবে হইল মুদ্রিত, মনোহর দিল টাকায় অতি আনন্দিত, মতুয়া সঙ্গেতে দান তাহাদের বেশি, 2 ভাই সঙ্গ কার্য করে দিবানিশি। ভাই মতুয়া হতে গেলি মতুয়ার কাজ করতি। তাহলে একটু আগে কি বলিছে এখানে, পাগল
গোসাই সবাইরে বলা যায় না, সবাইরে বলা যায় না। কেন যায় না? আমি যদি পাগলের ক্রিয়া করি, আগে জানতে হবে আমার পাগল কাকে বলে, পাগলের চরিত্র কি হওয়া উচিত, আগে আমার তাই জানতে হবে। জানার পরে যদি দেখি সেই পাগলের কাজ কেউ করছে, তাকে পাগল বলা যায়, নচেত কাউকে পাগল বলা যায় না। একটা চোরকে পাগল বললি তো তাতে কোনো মানে হয় না, আগে সে পাগল হোক, তারপর তাকে পাগল বলা যায়। হ্যাঁ, তাহলে এখানে এরা এই যে দুই ভাই, এরা দিবানিশি মতুয়া কাজ করে বেড়ায়। মতুয়া কাজেতে, মতুয়ার কোনো কাজে এদের কোনো সময় কোনো গাফিলতি নেই। তাহলে মতুয়াকে ভালোবাসতে হবে মতুয়া হতে গেলে। তা আমি তো আমার সংসারের কাজ ফেলে মতুয়াদের পাশে দাঁড়াবো না কোনো সময়। ক্ষণেকের প্রেম মতুয়া হয়ে তাতে লাভটা কি আমার? রাঘুতর গ্রামে নাম অশ্বিনী গোলদার, তার চির সাথী জানি সেই মনোহর। হরিবল হরিবল হরিবল। আজকে এই পর্যন্ত সমাপ্ত। জয় হরিবল।